আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা কোন টপিকস নিয়ে আলোচনা করব সেটা একটু জেনে নিই। আজকে আমরা ক্লোজিং ইউনিট বের করা শিখব। দেখেন, গত ভিডিওতে আমি ইউনিট প্রাইস কিভাবে বের করতে হয় দেখিয়েছি, টোটাল প্রাইস কিভাবে বের করতে হয় সেটাও দেখিয়েছি। তো এখন টোটাল আর ইউনিট প্রাইসটা গত ভিডিওতে দেখানো হয়েছে, সেটার কাজ আজকেও আমরা আবার করব। আর এখানে হলো ক্লোজিং ইউনিট। ক্লোজিং ইউনিটের সূত্রটা আমি একটু লিখে নিলে হয়তো ভালো হবে, যে ক্লোজিং ইউনিটটা কিভাবে আমরা বের করব সেটা হচ্ছে, আমি এই জায়গাটায় মার্চ করে লিখে নিচ্ছি যে ওপেনিং, তাই তো, স্টক প্লাস, সরি আগে মাইনাস সেলস প্লাস আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন যে আমি আগে লিখে রাখলাম যে ওপেনিং স্টক মাইনাস সেলস প্লাস পারচেস, এটা হলো ফর্মুলা। তো ফর্মুলাটা কোথায় ফেলতে হবে? ক্লোজিং ইউনিটের যে রেজাল্ট সেল আমরা বের করব। তো এই ফর্মুলাটা কেন এমন হলো আমি বলি। আপনি ধরেন একটা বিজনেস শুরু করলেন, বিজনেসে আপনার প্রথমে কিছু পণ্য নিয়ে আপনি শুরু করবেন। তো তারপরে আপনি যেহেতু একটা বিজনেস শুরু করছেন, অবশ্যই সেল মানে বিক্রয় করছেন। ওপেনিং স্টক মানে প্রারম্ভিক মজুদ। আপনি প্রথমে ব্যবসায় শুরুতে যে মজুদটা নিয়ে ব্যবসাটা স্টার্ট করছেন। তো সেলস সেলস হলো কি, যে আপনি ব্যবসা শুরু করছেন তাহলে তো বিক্রি হবেই। তো বিক্রি হয়ে যদি কমে যায়, আপনি তারপরে কি করবেন? আবার কিন্তু ক্রয় করবেন। পারচেস মানে ক্রয়। তো এখন এই আপনি শুরু করছিলেন 95টা কিবোর্ড নিয়ে, মাঝখানে বিক্রি করছেন 45টা, তার মানে কি আপনার দোকান থেকে 45টা চলে গেছে। তাইলে এই সেলসটা মাইনাস হবে ওপেনিং স্টকের সাথে। এবার পারচেস, আপনার যেহেতু 45টা চলে গেছে, সেহেতু আপনি আবার 50টা ক্রয় করছেন, অ্যাডিশনাল পারচেস মানে অতিরিক্ত ক্রয় করছেন। তো সেটা হচ্ছে কি, এই 95 সাথে আবার যোগ হবে। তাই ফর্মুলাটা এইটা। ঠিক আছে, এবার আমরা দেখি এটাকে রেজাল্ট সেলে আমরা মাউস পয়েন্টার রাখলাম, ইকুয়াল স্টকের উপর 95 উপর তো ক্লিক করতে হবে। আপনারা অনেকেই ভুল করে ওপেনিং স্টক লেখা আছে তাই আপনারা ওপেনিং স্টকের উপরে ক্লিক করেন। এটা তো টাইটেলে তো ক্লিক করা যাবে না। তাহলে ওপেনিং স্টক, তারপরে কি চিহ্ন হবে? মাইনাস, মাইনাস সেলস প্লাস পারচেস। ঠিক আছে, এবার ইন্টার। এইবার দেখেন, এটা দিয়ে আমরা যদি টান দিই, ফিল হ্যান্ডেল দিয়ে, দেখেন অটোমেটিক সবগুলা বের হয়ে গেছে। আবার ভেবেন না এখানে ফন্ট কালার লাল হলো কেন, এটা ফন্ট কালার আমরা লাল করে রেখেছি তাই, জাস্ট, আর কিচ্ছু না। দেখেছেন? এবার ক্লোজিং ইউনিটটা বের করা কতটা ইজি। এবার একটা বের করলে আপনি বারবার করা লাগছে না, একটা বের করার পর ফিল হ্যান্ডেল দিয়ে টান দিলেই বের হয়ে যাচ্ছে। এইবার আসেন টোটাল। টোটাল কিভাবে আমরা বের করব? টোটাল কত টাকা আছে তাহলে ক্লোজিং ইউনিট আছে 100টা, ইউনিট প্রাইস 450 করে, তাহলে টোটাল প্রাইস কত হবে? গুণ হবে, সমান 100 গুণ এই যে 450। ঠিক আছে, সেল অ্যাড্রেস দিবেন অবশ্যই, ফিল হ্যান্ডেল না হলে কাজ হবে না। ইন্টার। এবার এটাকে আমি কি করব? ফিল হ্যান্ডেল দিয়ে টান দিব। দেখেন, ফিল হ্যান্ডেল দিয়ে টান দিলাম, অটোমেটিক সবগুলা বের হয়ে গেল। তো এই ফন্ট কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। এই হলো আপনাদের ফর্মুলা। আবার টোটাল এখানে বের করব কিভাবে? গত ভিডিওতেও আমরা এটা করেছি, অটো সাম থেকে সাম, ইন্টার। এবার এইটা থেকে টান দিলাম। এই দেখেন, আমরা এগুলা লাল করে রাখি এই জন্য যে আপনারা যাতে বুঝতে পারেন যে এই জায়গাটায় ফন্ট কালার, মানে ফন্ট কালারটা যেহেতু চেঞ্জ, এই জায়গাটায় আপনাদের সূত্র ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এইটাই হলো ফর্মুলা। গত ক্লাসে দেখেন, গত ভিডিওতে আমি দেখাইছিলাম এটা ইউনিট প্রাইস, কিন্তু একবার ইউনিট প্রাইস, একবার টোটাল সেল, টোটাল প্রাইস বের করাতে আপনারা হয়তো বা ভালো বুঝতে পারেননি, এই জন্য আমি আজকে আবার টোটালটা বের করে দেখাই দিলাম। ইউনিটটা বের করতে হলে কি করতে হবে? এইটাকে এইটা দ্বারা ভাগ। ক্লোজিং মানে হলো মাস শেষে আপনার কত ইউনিট পণ্য আছে, এটা কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে জানা লাগবে। ঠিক আছে, তো এইভাবে এক্সেল করে রাখলে বারবার আপনাকে করা লাগবে না, জাস্ট একবার এখানে ফর্মুলা ফেললেন না,
এবার এক্সেলের একটা সুবিধা দেখেন, এই 95 জায়গায় বা 45-এর জায়গায় যদি এখন মনে করেন 65টা সেল হয়েছে, খেয়াল করবেন এই 100-র দিকে, এবার 65 লিখলাম, ইন্টার দিলাম, দেখেন 80 পিস অটোমেটিক সব জায়গা চেঞ্জ হয়ে গেছে। এই জায়গায়ও চেঞ্জ হয়ে যাবে, এখানেও চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে, মানে যেখানে যেখানে ফর্মুলা ফেলা সব অটো চেঞ্জ হয়ে যাবে। এইটাই হলো এক্সেলের সব থেকে বড় সুবিধা, যে আপনি একবার ফর্মুলা ফেললে সেটা পরবর্তীতে এডিট করলে ফর্মুলা অটোমেটিক নিয়ে নেয়, আমাদেরকে আর সেগুলা করা লাগে না। তো প্রিয় ভিউয়ার্স, এই হলো ক্লোজিং ইউনিট বের করার ফর্মুলা। আশা করি সবাই বুঝতে পারছেন। আগামী ভিডিওতে আমরা স্যালারি শিট দেখব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।